ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত বিএনপি গাজাবাসীর পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, পতিত আওয়ামী লীগ সবসময় ইসরায়েলের পাশে ছিল। ইসরায়েল থেকে আড়ি পাতা যন্ত্র কিনে আওয়ামী লীগ বিরোধী মত দমনের চেষ্টা করেছে। বিকেল 4টায় নয়াপল্টনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিএনপির র্যালি শুরুর আগে সংশ্লিষ্ট সমাবেশে তিনি কথা বলেন। গাজা অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, মুসলিম বিশ্ব আজ নীরব, আর এই নীরবতার সুযোগেই ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পৃথিবীর কিছু পরাশক্তির প্রত্যক্ষ আর পরোক্ষ মদদে এই নৃশংসতা চলছে। তাই এখনই বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জোরালো ভূমিকা জরুরি। সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শান্তিনগর, মৌচাক, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। গাজা ইসরায়েলে হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সারা দেশে র্যালি করেছে বিএনপি। আমরা সেই ছবিটা দেখেছি। এই পর্যায়ে দলের নয়াপল্টন কার্যালয় থেকে প্রতিবাদ এবং সংহতি র্যালিও আমরা হতে দেখেছি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী শফিকুল হক। সবগুলো আমরা বলছিলাম র্যালিটা আসলে নয়াপল্টন থেকে শুরু হয়ে শেষ অবধি যে রোড ম্যাপ, সেই ম্যাপ অনুসারে কারওয়ানবাজার বাংলা মোটর এসে শেষ হয়েছে। কারওয়ানবাজার এসে শেষ হওয়ার পর সাধারণ মানুষের যে বক্তব্য সেটা আসলে কি ছিল, বিএনপি নেতারা কি বললেন, এবং এই সংহতি র্যালির পর আর কোনো সংহতি জানিয়ে কর্মসূচি আছে কিনা বিএনপি নেতাদের? আর কোনো সংহতি জানিয়ে কর্মসূচি এখন পর্যন্ত ঘোষণা হয়নি। তবে আজকে মঞ্চ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত ফিলিস্তিনে এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হচ্ছে, গণহত্যা বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই ধরনের প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে জানানো হবে এবং সেটি চলমান থাকবে যতদিন না পর্যন্ত এই নৃশংসতা বন্ধ হয়। এবং আপনি যেটি এর আগে জানতে চাইলেন যে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষ বলছে এই মুহূর্তে গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের যেই নৃশংসতা, যেই গণহত্যা গাজাবাসীর উপর চালানো হয়েছে, রাফায় চালানো হয়েছে, পুরো গাজা এবং রাফাকে আপনি বিরান ভূমিতে পরিণত করা হয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, এবং সেখানে নারী শিশু থেকে শুরু করে আসলে কেউই অবশিষ্ট নেই, এভাবে আসলে নির্যাতনটি চালানো হয়েছে। তো এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হচ্ছে। এই আজকে যারা এই র্যালিতে অংশ নিয়েছেন, এখানে সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন, তাদের সাথে কথা বলে আমরা এমনটি জানতে পারলাম। তো আপনি এর আগে যে খবরটি দিলেন যে র্যালি কারওয়ানবাজার এসে শেষ হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত র্যালিটি কারওয়ানবাজারে যেই অগ্রভাগ সেটি এসেছে, কিন্তু যেই র্যালির যে পেছনের অংশটি সেটি আমরা একটু আগে খবর নিয়েছি, যেটি এখনো পর্যন্ত মগবাজারের যেই মোড়, সেই মোড় অতিক্রম করছে এবং ধীরে ধীরে র্যালিটির সামনে এগোচ্ছে। যদিও আবহাওয়া কিছুটা প্রতিকূলে আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে থেকে আসলে কিছুটা ঝোড়ো হওয়া আমরা দেখেছি, তবে সেটি আসলে এই র্যালিকে বাধাগ্রস্ত করতে পারেনি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি এবং যেই নেতাকর্মী বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে আজকের এই কর্মসূচি, তবে এই কর্মসূচিতে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ছাড়াও আমরা দেখেছি সাধারণ মানুষ, তাদেরও একটি অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ফিলিস্তিনে যেই মুসলিম দের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে তার প্রতিবাদ তারা এখান থেকে জানিয়েছে। সর্বোপরি আসলে এই র্যালিটি শেষ হতে আরও কিছুটা সময় লেগে যেতে পারে, কারণ মিছিলের যে পেছনের অংশ সেটি এখনও কারওয়ানবাজার মোড় থেকে অনেকটা দূরে রয়েছে। এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসছেন এবং মিছিলের যে সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত এখানে তারা নেতাকর্মীদের এখান থেকে চলে যাওয়ার নির্দেশনা এখান থেকে দিচ্ছেন। এর আগে নয়াপল্টনে যে সমাবেশটি হয়েছে সেখানে নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যে বারবারই যে বিষয়টি উঠে এসেছে, একটু আগে আপনি খবরে বলছিলেন যে মুসলিম বিশ্বের যেই ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের এই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান তারা প্রত্যাশা করেন এবং জাতিসংঘের যে ভূমিকা সেটিও আসলে অনেকটা প্রশ্নবিদ্ধ বলে তারা এখানে তাদের বক্তব্যে সেই মন্তব্য তারা করেছেন। এবং ধীরে ধীরে এই ইহুদিরা, ইসরায়েলি যে বাহিনী, তারা আসলে পুরো মুসলিম জাতিকে তারা নিঃশেষ করতে চায়, এরকম একটি নীল নকশা এই ফিলিস্তিন থেকে শুরু হয়েছে কিনা। হ্যাঁ, এবং ধারাবাহিকভাবে সারাদিনই আপনার মাধ্যমে আমরা এই তথ্যগুলো জানছি এবং দর্শকদেরকে জানাচ্ছি। শফিকুল, আপনি নিশ্চয়ই এগুলো নজর রাখছেন, পরবর্তীতে প্রতিবেদন তৈরি করবেন এবং সেই প্রতিবেদনে আশা করি আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো।